গল্পটা বুনো পশ্চিমের গল্প। গল্পটা দুর্ধর্ষ গান সিঙ্গার কার্ল সেগানের রহস্যময় রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের গল্প। গল্পটা টিরানার, এক অতি সাধারণ নারী থেকে অসাধারণ এক রমণীতে পরিণত হওয়ার গল্প। গল্পটা সেই পশ্চিমের গল্প যেখানে প্রতিদিনকার কাজই হচ্ছে গান ফাইট, ডাকাতি, ঘোড়ায় চড়ে দিক বিদিক ছুটে বেড়ানো। আজকে যে বইটা নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে ওয়েস্টার্ন উপন্যাস গানস্লিঙ্গার। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা গানস্লিঙ্গার নিয়ে আলোচনা করবো। এটা একটা ওয়েস্টার্ন উপন্যাস, উৎকর্ষ প্রকাশনী থেকে বের হয়েছে, খালেদ নকিব ভাইয়ের একটা লেখা। এইটা মেইনলি ওয়েস্টার্ন যে উপন্যাসগুলো আছে, ওয়েস্টার্ন লেখা থেকে ইন্সপিরেশন নিয়ে একটা মৌলিক লেখার প্রচেষ্টা বলতে পারেন। তো সবার শুরুতে যদি এই বইয়ের গল্পের শুরুটা নিয়ে একটু আলোচনা করি, সিনাপস নিয়ে যদি একটু আলোচনা করি, এই বইয়ের একেবারে প্রথম অধ্যায়ে আমরা একটা ডাকাতির ঘটনা দেখতে পারি, যেখানে ডাকাত হচ্ছে সম্পূর্ণ মানে আপাদমস্তক কালো জামা পরিহিত একজন ব্যক্তি, এবং তার ঘোড়াটাও হচ্ছে কালো, ব্ল্যাক স্ট্যালিয়ন। সে একটা ডাকাতি করে। ওই একই অধ্যায়ে আমরা আমাদের গল্পের যে মূল চরিত্র প্রোটাগনিস্ট কার্ল সেগানকে দেখি। তার বর্তমান নাম মাইক থর্টন। সে হচ্ছে লয়েরি ব্রাদার্সের সাথে একটা ডুয়েল বা হচ্ছে একটা গান ফাইটে লিপ্ত হয়। এরপরে সেকেন্ড চ্যাপ্টার শুরু। সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে আমরা দেখি যে হচ্ছে মাইক থর্টন উদ্দেশ্যহীনভাবে কোনো একটা জায়গায় যাচ্ছে এবং ঘোড়ায় চড়ে ঘোড়ায় রাইড করতেছে, এবং সুন্দর একটা ভালো বর্ণনা আছে। তৃতীয় অধ্যায় থেকে আমরা এই মাইক থর্টন বা কার্ল সেগান, বেসিক্যালি সেম ব্যক্তি, তার অতীতের একটা গ্লিমস আমরা দেখতে পাই। সে হচ্ছে মেক্সিকান আর্মিদের থেকে একটা একটা পরিবারের এক সদস্যকে বাঁচায়। পরিবারের সবাইকে মেক্সিকান আর্মিরা খুন করে ফেলেছে, শুধুমাত্র হচ্ছে নারী সদস্য বেঁচে ছিল। তাকে রেপ করা অবস্থাতে হচ্ছে ওই দুজন মেক্সিকান আর্মিকে গুলি করে সে মারে এবং সেখান থেকে বাঁচায়। ওই নারীটার নাম হচ্ছে টিরানা, আমাদের এই গল্পের আরো একটা মূল চরিত্র। এরপরে মোটামুটি অনেকগুলা চ্যাপ্টার জুড়ে আমরা অতীতের ওই বর্ণনাটা দেখতে পারি, এবং তারপরে যখন আবার বর্তমানের ঘটনা শুরু হয়, তখন মাইক থর্টন সে একটা নতুন শহরে যায়, গিলা ব্লেন্ড, এবং সেখানে বেশ কিছু রোমাঞ্চকর ঘটনা ঘটে, বেশ কিছু ডিটেকটিভ কাহিনী কাজ কারবার হয়। সেই পুরনো র্যাঞ্চ, তারপরে হচ্ছে রেঞ্জার, তারপরে শেরিফ, সবকিছু মিলাইনে একটা অসাধারণ ওয়েস্টার্ন গল্প, ওয়েস্টার্ন একটা উপন্যাস পাই আমরা। ইন দ্য মিন টাইম গল্পের মাঝখানে ছোট ছোট বেশ কিছু ঘটনাও আছে, খুব সিগনিফিকেন্ট না। আমার কাছে মনে হয়েছে যে উপন্যাসটাকে দীর্ঘায়িত করার জন্য, মানে ফিলার এপিসোড যেরকম আমরা বলি না অ্যানিমেতে, যে মাঝখানে কয়েকটা এপিসোড থাকে যেগুলোর মূল কাহিনীতে সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায় না, ফিলার এপিসোড বলেও ওইগুলোকে আমরা, ঠিক তেমনই এখানে দু একটা ফিলার এরকম ঘটনা ছিল। সবকিছু মিলাই নিয়ে চমৎকার একটা ওয়েস্টার্ন উপন্যাস। যারা ছোটবেলায় সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন উপন্যাস পড়েছেন, সেই হেনরি রাইডার হ্যাগার্ডের কথাই বলেন, অথবা হচ্ছে যে রওশন জামিলের রূপান্তর করা অনুবাদ যারা পড়েছেন, বা তার নিজের লেখা ওয়েস্টার্ন উপন্যাস যারা পড়েছেন, তারা ডেফিনেটলি এই বইটা অনেক পছন্দ করবেন। এই বইটাতে মোটামুটি অনেকগুলা এলিমেন্ট ছিল। যদি এই বইয়ের ভালো কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি, তাহলে প্রথমে যেই পয়েন্টটা বলতে হবে সেটা হচ্ছে গল্পের শুরুতে মোটামুটি অ্যাডভেঞ্চারের একটা বেশ ভালো অংশ ছিল, যে ওই সেই ঘোড়ায় রাইড করা, তারপরে হচ্ছে ডুয়েল করা বা হচ্ছে গান ফাইট, তারপরে স্টেজ কোচের ডাকাতি থেকে শুরু করে নিয়ে মোটামুটি আমরা একটা টিপিক্যাল বা ক্লাসিক্যাল ওয়েস্টার্ন উপন্যাসে যেরকম এলিমেন্টগুলো পাই, সেই এলিমেন্টগুলোই এখানে চমৎকারভাবে ছিল। সে আপনি শেরিফের কথা বলেন, বা হচ্ছে ওই যে ঘোড়ায় চড়ে অনেক দূরত্ব পাড়ি দেওয়া বলেন, বা হচ্ছে ওই মেক্সিকান কাহিনী, তো টাকিলা বা হচ্ছে শেরভেজাই খাওয়া নিয়ে সবকিছু মিলাই নিয়ে চমৎকার একটা ওয়েস্টার্ন উপন্যাসে দাঁড়িয়েছে। এখন এই বইয়ের বা এই গল্পটার বেশ কিছু পয়েন্ট টু বি নোটেড বলা যেতে পারে। কি কি পয়েন্ট? প্রথম পয়েন্ট হচ্ছে এই গল্পের যে মূল চরিত্র প্রোটাগনিস্ট মাইক থর্টন বা কার্ল সেগান, আসলে তার নাম কার্ল সেগান, বা সে মাইক থর্টন বলে বর্তমান সময়ে পরিচয় দিয়েছে। তো এই গল্পটাতে পরপর দুইটা টাইম লাইন নিয়ে আলোচনা করা হয়েছে। একটা টাইম লাইনে আমরা হচ্ছে কার্ল সেগানের গল্প দেখি, যেটা আসলে প্রকৃতপক্ষে অতীতের ঘটনা, আর হচ্ছে আরেকটা টাইম লাইনে আমরা মাইক থর্টনের ঘটনা দেখি, যেটা হচ্ছে বর্তমানের ঘটনা। তো আমার ইনিশিয়ালি দুইটা টাইম লাইন ধরতে একটু বেগ পেতে হয়েছিল,
কারণ ওখানে কোথাও বলা নাই যে বর্তমানের সময় বর্তমানের ঘটনা ঘটছে নাকি অতীতের ঘটনা ঘটছে। তো এইগুলা নিয়ে মোটামুটি হচ্ছে বেশ কিছুটা সময় দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তো পরবর্তীতে আমি একটা উদ্ভট এবং অ্যামেজিং একটা সলিউশন বের করি বোঝার যে বর্তমান সময় নাকি অতীতের সময়। তো এইটাই যদি আগে একটু বলি যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় হচ্ছে বর্তমানের সময়, 3 নাম্বার চ্যাপ্টার থেকে 19 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত হচ্ছে অতীতের ঘটনা, 20 থেকে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত 38টা চ্যাপ্টার খুব সম্ভবত, লাস্ট চ্যাপ্টার পর্যন্ত হচ্ছে বর্তমানের ঘটনা। তো এটা তো আমি বলে দিলাম, আপনি পড়ার সময় কিভাবে টের পাবেন 39 পর্যন্ত। তো কিভাবে আপনি টের পাবেন, কার্ল সেগান বা হচ্ছে মাইক থর্টন সে হচ্ছে ঘোড়ায় রাইড করে, ঘোড়াটার নাম ধরে একটা সময়ের টাইমলাইনটা বোঝা যায়। অতীতে বা অতীতের ঘটনায় সে বে নামক একটা ঘোড়ায় চড়ত, বে ঘোড়া বলে উল্লেখ করা হয়েছে। বর্তমান সময়ে তার ঘোড়া হচ্ছে কপার ডানটা। তার মানে যখন আপনি বে ঘোড়া দেখবেন অতীতের ঘটনা বর্ণনা করা হচ্ছে, আর বর্তমান সময়ের গল্পগুলো বর্ণনা করার সময় সে হচ্ছে কপার ডানটা নামে একটা ঘোড়ায়, মানে ওই ওই রকম ঘোড়ায় সে চলছে। তো এইটা দিয়ে মোটামুটি পড়লে বেশ ভালো টাইম লাইনটা ধরতে পারবে। এর পাশাপাশি ওই যে বলছিলাম যে ফিলার কিছু গল্প আছে, যেমন গুয়াডালুপের গল্প আছে। সেখানে দেখা যায় যে সে একটা শহরে যায়, ওই শহরের যে হচ্ছে ওইখানে শহরে আর্মি রেঞ্জার ছিল, ওই আর্মি রেঞ্জারের কর্নেলের ওয়াইফের সাথে তার একটা পরকীয়ার সম্পর্ক হয়, এবং তার ওয়াইফ বলে যে হচ্ছে তাকে উদ্ধার করতে, ওই আর্মির কবল থেকে উদ্ধার করতে। তার একটা ছেলেও থাকে। মানে সবকিছু মিলাই নিয়ে এরকম টুকটাক ছোট ছোট অ্যাডভেঞ্চারের গল্প আছে। উপন্যাসটা তো আসলে আকারে খুব একটা ছোট না, বেশ বড় উপন্যাস। এটার মোট পৃষ্ঠা হচ্ছে 383 পৃষ্ঠা, এবং ছোট সাইজের ক্রাউন সাইজের বই, বাট হচ্ছে ফন্টও মোটামুটি ছোট আছে। সো এটা যে খুব বেশি যে ছোট ব্যাপারটা এরকম না, বেশ ভালো একটা বড় উপন্যাস বলা যেতে পারে। সো এই ফিলার এপিসোডগুলো দেওয়ার কারণে যেটা হয়েছে যে এক টানা কোনো একটা স্পেসিফিক ঘটনা হয় নাই, মাঝখানে মাঝখানে বহু অন্যান্য ঘটনাও আমরা ফেস করেছি। তার কারণে মোটামুটি একটা মিক্সচার বা একটা মিশেল তৈরি হয়েছে গল্পটার মধ্যে। গল্পের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করছিলাম, আর একটা ভালো দিক হচ্ছে গল্পের বর্ণনা। আমার মতে হচ্ছে খালেদ নকিব ভাই সেবা প্রকাশনীতে, তার সেবা প্রকাশনী বেশ কিছু লেখা আছে, তিনি হচ্ছেন ওই ধরনের বা ওই ঘরানার লেখা লিখতে বেশ দক্ষ এবং পটু। এবং আমার কাছে, আমি ছোটবেলায় যখন ওয়েস্টার্ন উপন্যাস পড়তাম, ছোটবেলায় বলতে 9-10-এ থাকতে, ওই ভাইবটার মানে রিজুভিনেটিং একটা অবস্থা টের পাচ্ছিলাম। কারণ যদি কেউ একেবারে ওয়েস্টার্ন উপন্যাস দিয়ে স্টার্ট করতে চায়, তাহলে এই বইটা তার পক্ষে খুব যে ইজিলি প্যালাটেবল হবে ব্যাপারটা এরকম না। অনেকগুলো ঘটনা আছে বা অনেকগুলো ব্যাপার আছে যেগুলো একটু আনএক্সপ্লেইন। যারা ওয়েস্টার্ন উপন্যাস পড়েছেন বা ওয়েস্টার্ন ঘটনার সাথে পরিচিত তারা বুঝতে পারবেন। যেমন ধরেন এই যে সেলুনের ব্যাপার, তারপরে হচ্ছে শেরিফের ব্যাপারটা, তারপরে হচ্ছে যে পসি গঠন করার যে ব্যাপারটা, তারপরে হচ্ছে ওখানকার খাদ্যাভ্যাস বা ওইখানকার যে হচ্ছে আইন কানুন বা নিয়মের ব্যাপার, বা হচ্ছে ধরেন বাউন্টি হান্টার্সের ব্যাপার বা গানস্লিঙ্গারের ব্যাপার, এই ব্যাপারগুলো খুব পরিচিত না থাকলে মানে এই গল্পটা পড়তে একটু বেগ পেতে হবে। বাট একেবারে যে পড়তে পারবেন না ব্যাপারটা এরকম না। আপনি যদি হচ্ছে পড়তে থাকেন, কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে, যদি একটু ঘাটাঘাটি করেন, যদি গুগল করেন, তাহলে মোটামুটি বেশ ভালো বুঝতে পারবেন। মানে আমার কথা হচ্ছে যে এখানে ওই সহজ যে মানে সহজাত যেই ওয়েস্টার্নের যে ব্যাপারগুলো, সেগুলোর এখানে ব্যাখ্যা করা নাই যে এইটা মানে এইটা, সেটা আপনাকে নিজে থেকে জেনে নিতে হবে। আর হচ্ছে আরেকটা ভালো দিক, মানে এটা আমি ভালো দিকের জায়গায় কেন বলছি, তার কারণ হচ্ছে যারা ওয়েস্টার্ন উপন্যাস আমরা পড়েছি এর আগে, তাদের কাছে ওই মাঝখানে হুট করে কোনো একটা ব্যাখ্যা চলে আসলে একটু ডিসকন্টিনিউশন মনে হয়। সো মানে খুব সহজভাবে একেবারে সিরিয়ালে একটা না পড়ে যেতে পেরেছি। আর যারা গল্পটা ওয়েস্টার্ন শুরু করতে চান তারা এটা দিয়ে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট একটু মাথায় রাখতে হবে যে বেশ কিছু টার্ম আপনাকে আগে থেকে জেনে নিতে হবে। যেই কথাগুলো বললাম ওইগুলো টার্মটাই জেনে নিলেই চলবে। বর্ণনা ভালো, গল্পের মানে ওই চরিত্রায়ন যেটাকে বলে, যে এক একটা মূল চরিত্র, সেই চরিত্রের গঠনটা বা বর্ণনাটা মোটামুটি ভালো ছিল। আমি বলবো না যে সবগুলা চরিত্রকে সমানভাবে চরিত্রায়ন করা হয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রকে খুব সুন্দর করে ক্যারেক্টারাইজ করা হয়েছে, মানে ক্যারেক্টারাইজেশনটা খুব ভালো করা হয়েছে। ঠিক তেমনই দু একটা চরিত্র এরকম ছিল যেটাকে আরেকটু বেটার ওয়েতে চরিত্রায়ন করা যেতে পারতো, মানে ওই চরিত্রগুলো সম্পর্কে বেশ ধোঁয়াশা রয়ে গিয়েছিল।
যেমন হচ্ছে খুব কমন একটা চরিত্র হচ্ছে আম, খুব কমন একটা পেছনে ইয়ে পড়ে গেছে, খুব কমন একটা চরিত্র হচ্ছে যে যখন মাইক থর্টন গিলা ব্লেন্ডে যায় তখন তার সাথে হচ্ছে এক তরুণী তাকে অনেক পছন্দ করে, তার পেছনে পড়ে। তো ওই তরুণীর চরিত্রটা সরাসরি এক কথা দুই কথায় বলে দেওয়া যেতে পারতো, বাট ওই সরাসরি বর্ণনাটা মিসিং ছিল। খুব যে অসুবিধা হয়েছে ব্যাপারটা এরকম না, একটা সাইড ক্যারেক্টার, সো সাইড ক্যারেক্টারে সবসময় বর্ণনার প্রয়োজন হয় না, এরকম দু একটা চরিত্র আছে। যেহেতু বড় একটা উপন্যাস পড়ছি তাহলে ওই চরিত্রের বর্ণনা দিলে বোধহয় খুব একটা মন্দ হতো না। এছাড়া বাকি সবগুলো পয়েন্ট আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। যদি দু একটা একটু ভ্রু কুচকানোর মতো পয়েন্ট নিয়ে যদি আসি, এই বইটাতে আপনি যদি হচ্ছে একেবারে অ্যাকশন প্যাকড কোনো গল্প চান, যে একেবারে দুম দুম গান ফাইট হবে, তারপর হচ্ছে এই ডাকাতি করবে, তারপরে এই সেলুনে যাবে, মারামারি করবে, ইয়াকে পোকার খেলবে, তাস খেলবে, তাহলে কিছুটা হতাশ হতে হবে। যেগুলো বললাম সবগুলোই প্রেজেন্ট আছে, সবগুলো এই গল্পে আছে। তবে মাঝখানে মাঝখানে বেশ কিছু বর্ণনা আছে, বা কিছু ওই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে বর্ণনা, সেই বর্ণনাটা কারো কারো কাছে একঘেয়েমি মনে হতে পারে। আমার কাছে মনে হয় নাই, কারণ আমি এই ধরনের স্লো বার্নিং লেখা পড়ে অভ্যস্ত। তো কারো কারো কাছে অ্যাকশন এর মাঝে যেই বর্ণনাটা, ওই বর্ণনাটা একটু স্লো মনে হইতে পারে, কারো কারো কাছে বিরক্ত লাগতে পারে। এটা যদি মাথায় নিয়ে পড়েন যে এইটা অ্যাকশনও আছে জায়গায় জায়গায়, ঠিক তেমনই জায়গায় জায়গায় স্লো বার্নিং ঘটনাও আছে, এটা মাথায় নিয়ে পড়লে মোটামুটি আপনি পুরা গল্পটা উপভোগ করতে পারবেন। বাট ওটা মাথায় রাখতে হবে যে এখানে মাঝখানে কিন্তু বেশ কয়েকটা জায়গাতে কাহিনী স্লো হয়ে যায়। আরেকটা যেটা বলছিলাম যে গল্পের শুরুতে যেরকম অ্যাডভেঞ্চার ছিল, ঠিক তেমনই গল্পের শেষের দিকে এসে নিয়ে পুরা অ্যাডভেঞ্চারের জায়গা থেকে একটু ঘুরে একটা ডিটেকটিভ জায়গার দিকে চলে যায়। ওখানে একটা ডাকাতি হয়, ফ্যাসফ্যাসে লুটেরা নামক, ওই যে শুরুতে বললাম যে কালো কালারের আপাদমস্তক কালো জামায় পরিহিত একজন ব্যক্তি ডাকাতি করে, ফ্যাসফ্যাসে লুটেরা নামে নামকরণ করা হয়েছে, তার কারণ সে হচ্ছে ফ্যাসফ্যাসে গলায় কথা বলে। তো এই লুটেরাটা কে, বা তাকে ধরার জন্য কার্ল সেগানের যে অ্যাডভেঞ্চার, এই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছিল। তবে আপনি যদি খুবই সূক্ষ্মভাবে একটু চিন্তা করে যদি পড়েন যে আচ্ছা এই ডাকাতিটা করলে কার লাভ হচ্ছে, কার পক্ষে করা সম্ভব, কেন সে ফ্যাসফ্যাসে গলায় কথা বলছে, এবং ডাকাতি করার শুরু থেকে শেষ পর্যন্ত একজনকেও গুলি করে মারে নাই, খুন করে নাই, এই কয়েকটা পয়েন্ট যদি মাথায় রাখেন তাহলে আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন যে এই ডাকাতটা আসলে কে। লাস্টে যখন প্রেডিকশনটা মিলে যাবে তখন ডেফিনেটলি ভালো লাগবে। বাট এটা যে একেবারে মাথা ঘুরে যাওয়ার মতো টুইস্ট যে লাস্টে আছে, ব্যাপারটা এরকম না। গল্প ভালো, বাট হচ্ছে ওই টুইস্টের প্রত্যাশাটা করলে মিস করবেন। বরঞ্চ ওই ওয়েস্টার্নের যে বর্ণনাটা, বা ওয়েস্টার্নের ঘটনার যেরকম মানে কি বলে ক্রমান্বয়ে যে গল্পটা আগাচ্ছে, ওইটা ধরে যদি আপনি আগে থাকেন তাহলে মোটামুটি বেশ উপভোগ করতে পারবেন। আচ্ছা, এবার আসা যাক যে কয়েকটা ব্যাপারে আমার পছন্দ হয় নাই। প্রথম পয়েন্ট হচ্ছে, যেহেতু আমি একই ব্যক্তিকে দুইটা নাম দিচ্ছি, কার্ল সেগান, মাইক থর্টন, সো এইটার কন্টিনিউশনটা খুব দরকার। পুরা গল্প জুড়ে আমরা ওই পারফেক্ট কন্টিনিউশনটা পাইছি, জাস্ট দুইটা জায়গাতে মিসকন্টিনিউশন ছিল। কিরকম? একটা জায়গাতে ওই গিলা ব্লেন্ড শহরে তাকে সবাই মাইক থর্টন নামে চেনে, এবং সে পরিচয় দিয়েছে মাইক থর্টন হিসেবে। কোনো একটা ঘটনায়, কোনো একটা মারামারির মাঝখানে তাকে হচ্ছে ওই ধাক্কা দিয়ে বাঁচানোর সময় কার্ল সেগান বলে নাম ডাক দিয়েছে। তো আমি ফার্স্টে ভাবছিলাম তাহলে মনে হয় এই ব্যক্তিটা একে আসলে চেনে, প্রকৃত পক্ষে চেনে, এই জন্য এরকম নাম নাম ধরে ডেকেছে। কিন্তু না, ওইটা আসলে একটু মিস কন্টিনিউশন ছিল। ওখানে কার্ল সেগান হবে না, ওখানে মাইক থর্টনই হবে। আরেকটা সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আরেকটা জায়গায় আমি ডিসকন্টিনিউশন পাইছি ওই একটা জায়গাতেই। সেটা হচ্ছে যে একটা জায়গাতে ঘটনার সময় নতুন পরিচিত হয়েছে একজন ব্যক্তির সাথে, তাকে নাম বলে নাই, কার্ল সেগান বলেন বা মাইক থর্টন বলেন, সে নিজের নাম বলে নাই, কিন্তু কিছুক্ষণ পরেই তাকে ওই নামে সম্বোধন করেছে। তো এখন হইতে পারে এটা বিহাইন্ড দ্য সিন হয়তো বা নাম বলেছে, বাট ওইটা গল্পে বলা হয় নাই, বাট তাকে নাম ধরে সম্বোধন করেছে। এই জায়গাটা কাইন্ড অফ একটু ডিসকন্টিনিউশন মনে হয়েছে। আরেকটা যে জিনিস একটু কাইন্ড অফ একটু অড লেগেছে, সেটা হচ্ছে কার্ল সেগানের প্লট আর্মার। সে অনেক বোকা বোকা কাজ করেছে, অনেক বোকামি করেছে। তারপরে যেখানে যে গান ফাইটের গান নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে সে গান নিয়ে যায় নাই, বা হচ্ছে এমন বোকামি কাজ করেছে যেটা স্বাভাবিকভাবে করা উচিত না, সে গুলি খেয়েছে কিন্তু সে বেঁচে ফিরেছে। মানে ওই যে আমরা অ্যানিমেতে বলি না যে খুব বেশি প্লট আর্মার দেওয়া থাকে, এখানে আমার কাছে মনে হচ্ছে কার্ল সেগানের হচ্ছে ওই প্লট আর্মার দেওয়া আছে। সে হচ্ছে বেশ কয়েকবার অহেতুক হিরোইজম করেছে, তারপরেও বেঁচে ফিরেছে, অক্ষত অবস্থায় ফিরেছে, এবং যত খারাপ পরিস্থিতি পড়ুক না কেন সে কোনো না কোনো ভাবে টপে চলে এসেছে। এটা খারাপ না, কিন্তু
যুক্তিসঙ্গত ব্যাখ্যার প্রয়োজন ছিল, যেটা কাইন্ড অফ একটু মিসিং ছিল। ওই প্লট আর্মারটা যদি হজম করতে পারেন তাহলে এটা খারাপ লাগবে না। অ্যানিমেতে এরকম প্রচুর প্লট আর্মার থাকে, এটাতে ওই রকম প্লট আর্মারের মতো বেশ কিছু ঘটনাবলী ছিল। আর ওই যেটা বললাম যে মাঝে মাঝে দু একটা ঘটনার কন্টিনিউশনে একটু এলোমেলো লেগেছে, সেগুলো মোটামুটি যদি আপনি একটু হজম করতে পারেন তাহলে বইটা এনজয়েবল ছিল। এখন আসি যে মূল প্রশ্নে, যে এই গল্পটা এনজয় করেছি কিনা। অনেকদিন বাদে, মেলা দিন বাদে হচ্ছে ওয়েস্টার্ন একটা গল্প পড়লাম, সেই তুলনায় বেশ এনজয়েবল ছিল। এইটা কাদের জন্য আসলে? যারা ওয়েস্টার্ন উপন্যাস পড়েছেন এর আগে, বা অ্যাটলিস্ট যারা ওয়েস্টার্ন ঘরানার বা ওয়েস্টার্ন থিমের মুভি দেখেছেন, তাদের জন্য এটা। তারা বেশ ভালো করে উপভোগ করতে পারবেন। একেবারে জীবনেও বই পড়েন নাই বা ওয়েস্টার্ন সম্পর্কে কোনো আইডিয়া নাই, তাদের এই বইটা না পড়াই ভালো। আপনি আগে সহজ কিছু বইটই পড়েন, দেন তারপরে এই বইটা পড়েন, তাহলে বেশ উপভোগ করতে পারবেন। তার পাশাপাশি হচ্ছে এই বইটা কাদের জন্য? যারা হচ্ছে ওই একটু স্লো বার্নিং লেখা পড়তে পারবেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং ওয়েস্টার্ন যেটা বললাম একটু আগে, যদি ওই টপিকগুলা বা ওই থিমগুলোর সাথে পরিচিত থাকেন, তাহলে মোটামুটি বইটা উপভোগ করতে পারবেন। আমার পড়া সেরা ওয়েস্টার্ন বই এটা কিনা? না, এর চেয়েও আমি অনেক সেরা লেখা পড়েছি। ইভেন খালেদ নকিব ভাইয়েরও এর চেয়ে অনেক ভালো লেখা তিনি লিখতে পারবেন। এইটার কন্টিনিউশন চলছে। এইটা তো হচ্ছে গানস্লিঙ্গার গ্যাম্বলারও চলে এসেছে, যদি ওটা এখনো সংগ্রহ করা হয় নাই। ওটা পড়ার সংগ্রহ করে পরবর্তীতে দেখবো যে সেকেন্ড বইটা কিরকম লাগছে। আর হচ্ছে এটা আমি এখন রেকমেন্ড করবো কিনা, ওই যে একই কথা, যারা ওয়েস্টার্ন লেখা পড়েছেন, পড়তে স্বচ্ছন্দ বোধ করেন, স্লো বার্নিং লেখা যারা পড়তে পারেন বা পড়তে স্বচ্ছন্দ বোধ করেন, তারা ডেফিনেটলি এই বইটা পড়বেন। আমার কাছে মোটামুটি সবকিছু মিলাই নিয়ে বেশ ভালো লেগেছে। অ্যাভারেজের যে একটু ওপরে, একেবারে যে টপ নচ ব্যাপারটা এরকম না, কয়েকটা ব্যাপার ছিল যেগুলো একটু যদি না থাকতো তাহলে টপ নচ বলতে পারতাম, বাট হচ্ছে মোটামুটি অ্যাভারেজের চেয়ে একটু ওপরে, অ্যাবভ দ্য অ্যাভারেজ, বাট নট সো মাচ। আচ্ছা, আরেকটা পয়েন্ট যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে নাম গানস্লিঙ্গার করা হয়েছে কেন? গানস্লিঙ্গার হচ্ছে একটা পদবি, শেরিফ যেরকম একটা পদবি, এরকম গানস্লিঙ্গার একটা পদবি। এটা হচ্ছে নর্মালি ওই যারা খুব দক্ষ গান গান চালাইতে পারে, এবং স্পেসিফিক কিছু পয়েন্ট আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো যারা মিট করে, কাইন্ড অফ মার্সেনারি বা হার্টি সৈনিকের মতো, ওই ক্রাইটেরিয়াগুলো যারা মিট করে তাদেরকে গানস্লিঙ্গার বলা হয়। এটা হচ্ছে নামের মূল কারণ। আর হচ্ছে যদি প্রচ্ছদটা নিয়ে একটু যদি বলি, এটার প্রচ্ছদের ইয়াটা কে করেছে এটা একটু বলা উচিত। এটার আচ্ছা লেখা নাই এখানে, সো আমি জানি না। আচ্ছা লেখা আছে, প্রচ্ছদ এবং অঙ্গসজ্জা করেছেন হচ্ছেন আরেফিন খান। বিদেশি গল্পের ছায়া অবলম্বনে নর্মালি এটা লেখা হয়েছে। এই যে এইখানে হয়তোবা যদি আমরা এটাকে কার্ল সেগানি ধরে নেই, সেটা হইতে পারে একটা হচ্ছে ওই লং রেঞ্জের স্নাইপার গান বা হচ্ছে শর্ট গান নিয়ে এসে দাঁড়িয়ে আছে। ডিপিকশনটা মোটামুটি ভালো হয়েছে, ক্যাকটাস, মরুভূমি অঞ্চল, হ্যাট সহ। আর হচ্ছে এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এই যে এটা একটা ফিমেল ক্যারেক্টার আর এটা একটা মেল ক্যারেক্টার। এখন এই লেখাটা একটু ডিসপ্লেস মনে হচ্ছে, এটা হয়তো আর একটু ওই পাশে আসা উচিত ছিল। প্রচ্ছদটা মোটামুটি বেশ সুন্দর, অ্যাটলিস্ট এই থিমের সাথে প্রচ্ছদটা গিয়েছে। এই হচ্ছে গানস্লিঙ্গার নিয়ে যত রকমের কথা। নেক্সট হয়তোবা হচ্ছে এইটার পরের বইটার রিভিউ আসতে কিছুটা সময় লাগতে পারে, বইটা এখনো নেওয়া হয় নাই। আর হচ্ছে আমার প্ল্যান হচ্ছে ওয়েস্টার্ন ঘরানার যতগুলো বই আমার সংগ্রহে আছে সেগুলো নিয়ে, এই স্পেশালি সেবা প্রকাশ নিয়ে, সেগুলো নিয়ে একটু স্মৃতিচারণা করা যেতে পারে। রিভিউ না দেওয়াটাই বোধহয় বেটার হবে। সেগুলো নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে স্মৃতিচারণা করব। এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলার ফেসবুক পেজে। দেখা হবে অন্য কোনো একটা গল্পে, অন্য কোনো একটা এপিসোডে, অন্য কোনো একটা বই নিয়ে। আনটিল দেন, সাইন্স অফ।